সুন্দরবনের এক বিরাট মৎস্য বন্দর। প্রতিদিন যেখানে ভিড়ে অসংখ্য মাছ ধরার ট্রলার, আর সেই সঙ্গে চলে হাজার মানুষের জীবিকার ব্যস্ততা। নৌকা থেকে মাছ নামানো, সেই মাছ গাড়িতে লোড করা, আবার বরফ বোঝাই করে মাছ ধরার নৌকার গভীর সমুদ্রে পাড়ি দেওয়া, সব মিলিয়ে যেন এক যুদ্ধকালীন তৎপরতা। আজ আমরা ঘুরে দেখব সুন্দরবনের সেই বিরাট মৎস্য বন্দর। দেখব কিভাবে ট্রলার থেকে মাছ নামে, কোথায় যায় সেই মাছ, আর এই বন্দরের আড়ালে লুকিয়ে থাকা মানুষের জীবনের অজানা গল্প। চলুন শুরু করা যাক আজকের নতুন যাত্রা। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমরা চলে এসেছি সুন্দরবনের একটা বিরাট বড় মৎস্য বন্দর, যেটা হচ্ছে নামখানা, নারায়ণপুর। তো আজকের আপনাদেরকে ঘুরে দেখাবো এই মৎস্য বন্দরে। এখানে প্রচুর নৌকো রয়েছে, নৌকোতে বড় বড় ট্রলারে যেগুলো গভীর সমুদ্রে যায়, সেই গভীর সমুদ্র থেকে মাছ ধরে তারা এই বন্দরে ফেরে এবং তারপরে এখান থেকে সেই মাছ গাড়ি করে আবার বড় বড় আড়তে বা বাইরে চলে যায়। তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। তো ঘাটে প্রচুর ট্রলার রয়েছে, বড় বড় ট্রলার। নৌকো থেকে মাছ এই ক্যারেটে ভর্তি করে এখানে গাড়িতে লোডিং চলছে। তো এরপরে এই মাছগুলো গাড়ি করে চলে যাবে কলকাতার বা দেশের অন্যান্য প্রান্তে। একটা কাঠের পাটাতনের উপর দিয়ে মানুষরা দেখুন কত ইজিলি হেঁটে আসতে পারছে, যেটা আমার আপনাদের দ্বারা কিন্তু কখনোই সম্ভব নয়। মাছ ভর্তি ক্যারেট নিয়ে ওনারা কিন্তু এই কাঠের যে পাটাতনটার উপর দিয়ে হেঁটে আসছে। বেশ কিছু ট্রলার থেকে মাছ কিন্তু আনলোডিং হয়ে আবার এই যে ছোট ছোট গাড়িগুলোতে লোডিং চলছে। কী কী মাছ হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাতে পারছি না, তার কারণ মাছগুলো একেবারেই ক্যারেটে বরফ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তো সে কারণে মাছগুলো আমরা কিন্তু আপনাদেরকে এখন দেখাতে পারছি না, তবে প্রচুর কিন্তু মাছ হয়েছে। ইলিশ কি ভালো হয়েছে? হয়নি না? মোটামুটি হয়েছে, চলবে। তো ওনারা বলছেন যে ইলিশ হয়েছে, তবে খুব বেশি ইলিশ যে হয়েছে তা কিন্তু নয়। মোটামুটি এরকম মাছ হলেও ওনাদের যে বেশ কিছুটা হলেও লাভ থাকে, বা এরকম হলে ওনাদের চলে যাবে। কত মন ইলিশ হয়েছে এখন? কত মন তবু ইলিশ হয়েছে এখন? 30 মন। আচ্ছা, সব থেকে বেশি যখন হয় বা আপনারা পেয়েছেন এর আগে কত? ওই 100-150। আচ্ছা, এখন একটু তাহলে তুলনামূলক কম। তো এইভাবেই এই বন্দরে প্রচুর ট্রলার আসে এবং সেই ট্রলারে করে সেই ট্রলার থেকে মাছ নিয়ে এখানে ওনারা গাড়ি লোড করেন। দাদারা কি তেল লোড করছেন তাই তো? আচ্ছা, তো এই একটা ব্যারেলে কত লিটার তেল ধরে? 200 লিটার। আর এই ট্রলারগুলো তাহলে কত লিটার তেল নিয়ে বাইরে যায়? তোমার 1400-1500 লিটার তেল যায়। একটা ট্রলারে 1400-1500 লিটার তেল লাগে। কত দিনের জন্য একটা ট্রলার? 5 দিনের 6 দিনের জন্য। 5 দিন 6 দিন। ভাবুন, একটা এই যে ট্রলার, এই ট্রলারে প্রায় এরকম কত বললেন? 1400-1500 লিটার। তো এগুলো 200 লিটারের ব্যারেল রয়েছে এবং 1400-1500 লিটার তেল লাগে। যদি ওনারা 5-6 দিন বাইরে এরকম মাছ ধরতে বেরোন, তাহলে এত পরিমাণ কিন্তু তেল লাগে। মাছ হয়েছে, মাছ ভালো হয়েছে। ইলিশ মাছের কেমন সাইজ কেমন আছে এখন? ভালো সাইজ আছে। আপনাদের কি গাড়ি এই লোড হবে তাই তো? আচ্ছা, এই মাছগুলো লোড হয়ে কোথায় যায়? ডায়মন্ড হারবার। ডিরেক্ট কলকাতা যায় না? আচ্ছা, ডায়মন্ডের যে আড়ত রয়েছে ওখানে যায় তাই তো? এই দেখুন, দেখতে পাচ্ছি ইলিশ ক্যারেটে কিন্তু লোড করা হয়েছে। এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু বেশ ভালো মাছ রয়েছে। বড় সাইজের কিছু মাছ দেখতে পাচ্ছি, আর ইলিশ মাছও রয়েছে, তবে একটু ছোট সাইজ। আর প্রচুর গাড়ি কিন্তু এদিকটায়
লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো লোড হয়ে এই সমস্ত মাছ কিন্তু সোজা চলে যাবে ডায়মন্ড হারবার এবং সেখানে যে আড়ত রয়েছে সেই আড়তে এই মাছগুলো মাছ হয়েছে ইলিশ ভালো হয়েছে হ্যাঁ ইলিশ হচ্ছে মোটামুটি এখন নদীতে তো বিশাল ইলিশ দেখা যাচ্ছে। তো দাদা বলছে মোটামুটি ভালো ইলিশ হয়েছে আর এগুলো কি সব ইলিশ নাকি অন্য মাছ এগুলো হচ্ছে ইলিশের ও বাচ্চা। আচ্ছা আচ্ছা এটা তো এটাকে বলে কোকিলা হ্যাঁ কোকিলা মাছ এগুলো টেস্ট ভালো, ভাজা ভাজা ভালো হয়। ইলিশ নয় এটা মোটামুটি এটা হচ্ছে কোকিলা মাছ নদীতে এখন মোটামুটি মাছ ভালো হারে দেখা দিচ্ছে। তুলনামূলক মাছ হচ্ছে তাই তো তবে এক দাদা বলছিলেন যে ইলিশটা তুলনামূলক আগে যতটা হতো এখন ততটা হয়নি ইলিশ আচ্ছা ইলিশের সাইজ এখন কেমন সাইজের হচ্ছে ইলিশ এখন প্রায় 700-800 গ্রাম 700-800 আর পিল মাছ 200-250-300। আচ্ছা এই সমস্ত গাড়ি লোড হয়ে কিন্তু মাছগুলো সোজা চলে যাবে সব মাছ কি ডায়মন্ড হারবারেই যায় তাই তো এগুলো সব ডায়মন্ড, সব ডায়মন্ড হারবার। এইটা আমরা এখানে কিনেছি, আমরা হাতে বিক্রি করবো, এখানে দোকান আছে আমাদের। আচ্ছা আচ্ছা এখানে নামখানার ওই যে আড়তটা ওটা কি বিকেলে খোলে নাকি সকালেও খোলে বিকেল 3টে হ্যাঁ দাদা কি নৌকাতে কাজ করেন নাকি গাড়ির আপনাদের গাড়ি ট্রলারে আচ্ছা ট্রলার থেকে আপনাদের ট্রলার ফিরেছে কোন ট্রলার হরিপ্রিয়া আচ্ছা এই দাদা এই যে হরিপ্রিয়া ট্রলার এই ট্রলারে কিন্তু উনি মাছ ধরতে যান আপনি কি মাঝি নাকি আপনি আচ্ছা স্টাফ আচ্ছা নৌকো কবে ফিরেছে আজকেরই ফিরেছে মাছ কেমন পেয়েছেন ভালো হায়েস্ট মাছ আপনারা এর আগে কত পেয়েছেন 250 আচ্ছা আচ্ছা এই মাছগুলো ক্যারেটে সাজানো হচ্ছে এক এক করে এই ক্যারেট গাড়িতে লোড হবে এবং তারপরে সোজা চলে যাবে ডায়মন্ড হারবারে যে আড়ত রয়েছে সেখানে এই মাছগুলো বিক্রি হয় বিরাট বড় বড় ট্রলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এই নামখানা বন্দরে এটা হচ্ছে নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদী এই আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ তার সাথে বেশ কিছু শিমুল কাটা এবং দুটো বড় সাইজের মাছ দেখুন বেশ বড় সাইজের যেটা কিনা ক্যারেটই ধরছে না এত বড় সাইজের মাছ বেশ কিছু ছোট ছোট নৌকো রয়েছে সেগুলোতেও মোটামুটি বেশ ভালো রকম একটা মাছ দেখতে পাচ্ছি এই দেখুন বড় ট্রলারের পাশাপাশি এখানে আরও বেশ কিছু ছোট ছোট নৌকো রয়েছে সেগুলোতেও কিন্তু মাছ ধরে ফিরেছে সেই ট্রলারগুলো তবে মাছ যেহেতু ক্যারেট বোঝাই হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারছি না আর বেশ বড় সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি দাদাদের নৌকোয় দাদা এই মাছটার নাম কি বলে এটা এটা কি বলে বাবা আচ্ছা এটা 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 ওয়েট কত হবে এই মাছটার 5-6 কিলো এক একটা মাছ এরকম কি দুটো মাছ পেয়েছেন দেখুন কত বড় মাছ দেখুন দাদারা ধরে এনেছেন বেশ বড় সাইজের মাছ দুখানা মাছ পেয়েছেন আর কি কি মাছ পেয়েছেন আপনারা ইলিশ মাছ বেশ ভালো রকম মাছ পেয়েছেন আর তার মধ্যে এই দুটো মাছ কি বড় সাইজের মাছ ওনারা পেয়েছেন এই দেখুন লোটে মাছ কেমন পেয়েছেন এখন ভালো সাইজের বেশ বড় সাইজের লোটে মাছ তো প্রত্যেককেই কিন্তু এরকম পরিশ্রম করে এইসব নৌকো থেকে ক্যারেট বোঝাই মাছ নিয়ে গিয়ে ওখানে গাড়িতে লোড করতে হয় দেখতেই পাচ্ছেন সুন্দরবনের নামখানা নারায়ণপুরের ট্রলার পোর্ট দাদারা কি গাড়িতে সব মাছ লোড করেন তাই তো দিয়ে সোজা আপনিও ট্রলারে যান আচ্ছা দিয়ে ট্রলার থেকে মাছ এখন লোডিং করবেন এই গাড়িগুলোতে সব সোজা চলে যাবে কি ডায়মন্ড আচ্ছা এই মাছ ডায়মন্ড ছাড়া অন্য কোথাও যায় না আচ্ছা ডায়মন্ডে ওই নগেন্দ্র বাজার যে মার্কেট রয়েছে তো দাদা কিন্তু ট্রলারে যায় আপনারা সবাই ট্রলারে যান নাকি আপনি যান শুধু আচ্ছা আচ্ছা কখন ফিরেছেন কখন ট্রলার নিয়ে ফিরেছেন কখন আপনাদের মাছ এবারে লোডিং হবে তাই তো আচ্ছা মাছ ভালো পেয়েছেন 40 ক্যারেট বেশি মাছ আপনার এর আগে কখন মানে কোন সিজনে পান সব থেকে এখন আচ্ছা এখন হচ্ছে না তাই তো ইলিশ মাছ ভালো পেয়েছেন এখন 25 ক্যারেট
তো দাদাদের কোন ট্রলার, এই ট্রলারটা? আচ্ছা, এই ট্রলারে কিন্তু এই দাদা মাছ ধরতে যান। আচ্ছা, কত দিনের জন্য বেরিয়েছিলেন এই ট্রলারে? এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ ধরে দাদারা কিন্তু এই ট্রলারে করে গভীর সমুদ্রে যান মাছ ধরতে। আচ্ছা, কখনো আপনারা এরকম হয়েছে মানে ঝড়ঝাপটার দিনে পড়েছেন বা কোনো খারাপ পরিবেশে ঠেকে যান নিজেরা? না, কখনো এরকম অনেক সময় হয় না, অনেক নৌকো বিপদের সম্মুখীন হয়, সেরকম কখনো আপনাদের পরিস্থিতি হয়েছে? অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো দাদারাই কিন্তু, আপনারা হয়তো এখন এই নদীতে দেখতে পাচ্ছেন মানে সেরকম কোনো বিপদের সম্ভাবনা নেই বা একেবারে নদীর যে জল শান্ত, কিন্তু গভীর সমুদ্রের যে পরিবেশটা সেটা কিন্তু অন্যরকম হয়। তো দাদারা কিন্তু সেই জিনিসটা ফেস করেন, আর ওনারাই ভালো জানেন যে গভীর সমুদ্রে বাতাস হলে বা ঝড় উঠলে কী পরিস্থিতি হয় বা কী পরিস্থিতিতে নৌকোগুলো পড়ে। আচ্ছা, 7-8 দিন নাকি এর থেকেও বেশি আপনারা নৌকো সমুদ্রে যান? 10-12 দিন করে যান। তো এভাবেই কিন্তু যারা এরকম বড় বড় ট্রলারে গভীর সমুদ্রে যান মাছ ধরতে, তারা কিন্তু প্রায় 7-8 দিন বা 10-12 দিনের জন্য বেরিয়ে যান এবং তারপরেই প্রচুর মাছ নিয়ে ফেরেন উপকূলে, এবং সেই মাছ তারপরে ধীরে ধীরে এই ট্রলার থেকে আনলোডিং হয়ে এই যে ছোটো ছোটো গাড়িগুলো দেখছেন, এই ছোটো ছোটো গাড়িগুলোতে লোডিং হয় এবং এখান থেকে সোজা চলে যাবে ডায়মন্ড হারবারের যে নগেন্দ্র বাজার রয়েছে, সেই মার্কেটেই কিন্তু এই সমস্ত মাছগুলো বিক্রি হয়। সেখানে যে আড়ত রয়েছে, সারিবদ্ধভাবে যে বড় বড় ট্রলার এই বন্দরে আপনারা দেখতে পাবেন। মাছ পেয়েছে ও, আপনাদের ট্রলার বেরোবে তাই তো? আপনারা তাহলে এখন মাছ নিয়ে ফিরেছিলেন নাকি জাস্ট বেরোবেন? এবারে বেরোবে। কত দিনের জন্য? 5 দিন 6 দিন। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ট্রলারটা, এই ট্রলারটাতে বরফ লোডিং চলছে। এই বরফ লোড করেই কিন্তু এই ট্রলারটা 7 দিন 8 দিন 10 দিনের জন্য আবার গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যাবে। তারপরেই আবার যেমন মাছ পাবেন সেই সমস্ত মাছ নিয়ে ফিরবেন এই নামখানা নারায়ণপুর পোর্টে। বেশ ঝুঁকিপূর্ণ এবং পরিশ্রম সাধ্য কাজ। তো এই হচ্ছে নামখানা নারায়ণপুরের যে মৎস্য পোর্ট। এই দেখুন সামনেই একটা জাহাজ নদী বেরোচ্ছে, এগুলো মালবাহী জাহাজ বা বার্জ বলে। আর একটা সময় এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামখানা ব্রিজ। এই ব্রিজ যখন ছিল না তখন কিন্তু এই পথে ভ্যাসেল পারাপার হতো। আর এই একটা ট্রলার কিন্তু বেরিয়ে যাচ্ছে। দাদারা কি এখন বেরোচ্ছেন? প্রায় 6-7 দিন বেরিয়ে যাবেন তাই তো? এই যে বড় ট্রলার, এটা এখন গভীর সমুদ্রের উদ্দেশ্যে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। প্রায় 6 থেকে 7 দিন বা কোনো কোনো সময় 10-12 দিনও এনারা এই ট্রলার নিয়ে সমুদ্রে থাকেন এবং তারপরেই যে সমস্ত মাছ পান সেই মাছ নিয়েই ওনারা পোর্টে ফেরেন। তাই ওনারা বলছেন যে বাংলাদেশ নেভি, ওনারা তো অনেক প্রায় বাংলাদেশের কাছাকাছি, ওখানে ওনারা মাছ ধরতে চলে যান। তো ওনারা বলছেন যে বাংলাদেশি নেভিরা আমাদের ইন্ডিয়ান সীমানাতে ওনারা এসে, জল সীমানা পেরিয়ে এসে ওনাদের যে ট্রলার সেই ট্রলারে এসে অ্যাটাক করেন এবং এর আগে এরকম খবরও হয়েছে ওনারা ইন্ডিয়ার যে ট্রলারের কিছু লোককে মেরেও দিয়েছেন। আচ্ছা, আপনাদের ট্রলারে ভাবুন, ওনারা মাছ ধরছেন ভারতীয় জলসীমানায়, সেখানে বাংলাদেশি নেভি যারা তারা তাদের জলসীমানা ক্রস করে এসেই এই যে আমাদের ইন্ডিয়ান যে সমস্ত ট্রলার সেখানে অ্যাটাক করছে। ওনারা সেটাই বলছেন, ওনাদের এই ট্রলারেও অ্যাটাক করেছিল। আর এখান থেকে কিন্তু আবার আপনারা চলে যেতে পারবেন গঙ্গাসাগর। এই যে সামনে লঞ্চ রয়েছে সেই লঞ্চে করেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন গঙ্গাসাগর। কে যায় এখানে এসে কাকে দেখতে পেয়েছি দেখুন, এখানে খাঁচাতে রয়েছে টিয়া পাখি, ওদিকে শালিক পাখি, আর তার সাথে এখানে একটা বাঁদর। সবাইকে নিয়ে
এ কত দূর যাবে? এ কি খেলা দেখা একে নিয়ে? যতদূর মনে হচ্ছে একে নিয়ে খেলা দেখানো হয়। তো এই হচ্ছে সুন্দরবনের নামখানা নারায়ণপুরের মৎস্য বন্দর। আচ্ছা দাদা, এখান থেকে লঞ্চ কোন কোন জায়গায় যায়? বেনুবন যায়, বেনুবন, সাগরেরই, গঙ্গাসাগরেরই। আর কোন কোন জায়গায় যায়? আচ্ছা, জি প্লট। এখানে জি প্লটের কোন জায়গায় যায় এটা, নাকি সব ঘাটে যায়? সব ঘাটে যায়। সব ঘাটে যায়। কটার সময় ছাড়ে? টাইম কিছু জানা আছে? একটা তো 20-তে ছাড়ে। একটাই সারাদিনে। বেশ কিছু এরকম লঞ্চ রয়েছে, যে লঞ্চগুলো কিন্তু কোনোটা গঙ্গাসাগর যায়, কোনোটা জি প্লট যায়। এই যে সামনের লঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা গঙ্গাসাগর যায়, আর এই যে লঞ্চটা, এটা যায় জি প্লট। এই নদীর নাম হাতানিয়া দোয়ানিয়া নদী, আর তার উপরেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বা নামখানা ব্রিজ। এই ব্রিজ কিন্তু কয়েক বছর আগে এই ব্রিজ ছিল না, তখন এখানকার মানুষদেরকে এই নৌকো পথে বা যে গাড়িগুলো, সেগুলো কিন্তু এখান থেকে ভ্যাসেল পারাপারের মাধ্যমে ওপারে যাতায়াত করত। এই নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদীর গভীরতা কিন্তু বেশ ভালোই, আর সে কারণেই কিন্তু এই যে নদীতে জাহাজ চলাচল করে, বেশিরভাগ বাংলাদেশি মালবাহী জাহাজগুলো এই নদীপথেই চলাচল করে। বেশ বড় একটা জাহাজ আসছে, মালবাহী জাহাজ, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জাহাজটা দেখছেন, এটা কিন্তু বাংলাদেশি জাহাজ। বেশিরভাগ জাহাজই এখানে বাংলাদেশি মালবাহী জাহাজ। আর ওপরেই বাংলাদেশের যে ফ্ল্যাগ, সেটা লাগানো রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং বাংলাদেশি ফ্ল্যাগ দুটোই লাগানো রয়েছে, যেহেতু এটা ইন্ডিয়ার মধ্যে চলাচল করে এবং বাংলাদেশে চলাচল করে। তো এই হচ্ছে সুন্দরবনের নামখানা নারায়ণপুরের পোর্ট বা মৎস্য পোর্ট বা বন্দর। আপনাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।